আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন একটি অধ্যায়ের সমস্যাগুলো দেখব। প্রথমে আমরা একটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাস শুরু করি। আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.03 ইন্টু 0.06 ইন্টু 0.007 সমান কত? তাহলে আমরা প্রশ্নটা প্রথমে লিখি 0.03 ইন্টু 0.06 ইন্টু 0.007 এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। এখন আমরা একটু দেখি, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর, তাহলে দশমিকের পরে মোট 7 ঘর। ঠিক আছে, এখন 3 6 18, 18-র সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে আমরা পাবো 126। যেহেতু দশমিকের পরে 7 ঘর, তাহলে আমরা দশমিকের পরে 7 ঘর মিলাই, আমাদের আর 4টা শূন্য দরকার, 4 আর 3 7। তাহলে এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.1 0.01 ইন্টু 0.001 সমান কত? তাহলে আমরা প্রথমে প্রশ্নটা লিখি 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001। তাহলে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর, তাহলে আমাদের দশমিকের পরে নিতে হবে 6 ঘর। 1-এর সাথে 1 গুণ করলে 1, আবার 1-এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 0.0000001। 1 2 3 4 5 6, তাহলে এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.1 ইন্টু 3.33 ইন্টু 7.1 সমান কত? আমরা প্রথমে প্রশ্নটা লিখি 0.1 ইন্টু 3.33 ইন্টু 7.1। ঠিক আছে, তাহলে 1-এর সাথে এই মানের গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না। আমরা একটু দেখি, এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর। ঠিক আছে, তাহলে দশমিকের পর আমাদের নিতে হবে 4 ঘর। এখন আমরা এটা এইভাবে করব, একুশ 23 3 4 6 3 2। ঠিক আছে, এখন দশমিকের পর নিতে হবে আমাদের 4 ঘর। এখানে তাহলে আমরা দশমিকটা দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। কিন্তু অপশনে কিন্তু এই সম্পূর্ণ মানটা দেয়া নেই। অপশনে দেওয়া আছে 2.36, অর্থাৎ এই যে 2 ঘর। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে 0.02 ইন্টু 0.2 ইন্টু 10 এর মান কত? ঠিক আছে, আমরা প্রথম প্রশ্নটা লিখি 0.2 ইন্টু 10। তাহলে এখানে দশমিকের পরে 2 ঘর, 1 ঘর। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে দশমিকের পর হবে 3 ঘর। এখন 2 দুগুণে 4, 4 দশে 40। তাহলে আমরা লিখব 0.40। ঠিক আছে, এখন প্রশ্নে কিন্তু এই শূন্যটা দেওয়া নেই। ঠিক আছে, আপনারা ভুলেও কিন্তু আবার এভাবে লিখেন না যে 0.004, তাহলে কিন্তু ভুল হবে। যে দশমিকের পরে আমরা তো 3 ঘর পেয়েছি, তাহলে আমরা 3 ঘরই নিব, এরকম করলে কিন্তু ভুল হবে। দশমিকের পরে 0.40, এই যে শূন্য আছে কিন্তু 40, যেহেতু আপনারা এইভাবে লিখবেন, এই যে এই শূন্যটা দেওয়া নেই, এই শূন্যটা বাদ, তাহলে এই অংশটাই হবে উত্তর। প্রশ্ন দেওয়া আছে 0.25 ইন্টু 0.4 সমান কত? তাহলে আমরা লিখি প্রশ্নটা। এখন এখানে দশমিক পরে 2 ঘর, এখানে 1 ঘর, তাহলে
আমরা বুঝতেই পারছি যে দশমিকের পরে হবে 3 ঘর। 25 দিয়ে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা পাবো 100। তাহলে এখানে আমরা এভাবে লিখব। এখন দেখেন 100 লেখার পর দশমিকের পরে কিন্তু 3 ঘর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের অপশনে কিন্তু দেওয়া আছে 0.1, এই 2 শূন্য কিন্তু দেওয়া নেই, কোনো সমস্যা নেই, না দেওয়া থাকলেও এটাই হবে উত্তর। অর্থাৎ আপনারা মান বের করার পরে এই শূন্যটা কিন্তু আপনারা গণনায় রাখবেন, ঠিক আছে। শূন্যটা কিন্তু অবশ্যই গণনায় রাখবেন। গণনায় রেখে এরপরে যদি শূন্যটা উত্তরে না দেওয়া থাকে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা অবশ্যই গণনায় রাখবেন। প্রশ্নে দেওয়া আছে 0.0005 ভাগ 0.008। তাহলে এটা আমরা সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটা লিখি 0.008। তাহলে এটা আমরা এইভাবে সমাধান করব, উপরে 5 নিচে 8, ঠিক আছে। ইনটু উপরে আমরা গুণ করব এই দশমিকের জন্য 1 আর 3টা অঙ্কর জন্য 3টা শূন্য, ঠিক আছে, একটু ভালো করে বুঝবেন। আর নিচে আমরা কি গুণ করব, দশমিকের জন্য 1 আর এখানে 4টা অঙ্ক 4টা শূন্য, ঠিক আছে। এই 3 শূন্য এই 3 শূন্য কাটা, 5 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি 2 তাহলে উত্তর হবে 16/1। এখন প্রশ্নে এরকম 16/1 উত্তরটা দেওয়া নেই, তাহলে আমরা এই 1কে 16 দিয়ে ভাগ করব। তাহলে আমরা দশমিক নিই 0, ঠিক আছে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে যায় 6 বার, 6 বার গেলে 96, 4 একটা শূন্য নেই, ঠিক আছে। শূন্য আমরা একটা এমনি ফ্রিতে নিতে পারি, দশমিক যেহেতু দেওয়া আছে। আর একটা শূন্য নিতে গেলে আমরা একটা শূন্য দিতে হবে। আচ্ছা, 2 বার যায় 32, 8 আটটা শূন্য নেই। এখন 5 বার যায়, তাহলে আমরা উত্তর পেলাম কত, 0.0625, ঠিক আছে। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে 2 × 3 × 0.5, একে ভাগ করতে হবে 1.5 দিয়ে। তাহলে আপনারা একটু খেয়াল করেন, এই 0.5 দিয়ে যদি আমরা 1.5কে ভাগ করি তাহলে চাই 3 বার, এই 3 কাটা, তাহলে উত্তর হলো 2। আমাদের প্রশ্ন দেওয়া আছে 3 × 0.3 ভাগ 2। তাহলে একটু খেয়াল করেন, এখানে 0.3কে ভাগ করতে হবে 2 দিয়ে, পর যা পাবো এটা আমরা গুণ করে দিব। আমরা চাইলে প্রথমে এই দুইটার সাথে গুণ করতে পারি, পরে ভাগ করতে পারি, যেটাই করি না কেন উত্তর একই আসবে। তাহলে 0.3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.15। এখন 3-এর সাথে যদি আমরা পুনর্গুণ করি 45, দশমিকের পরে থাকবে 2 ঘর, ঠিক আছে। তাহলে উত্তর হবে 0.45। যে প্রশ্ন দেওয়া আছে 3 × 0.3 ভাগ 0.02। তাহলে এটা আমরা সমাধান করব। 3 × 9, দশমিকের পরে 1 ঘর, ভাগ 0.02। এখন উপরে 9 নিচে 2, উপরে আমরা গুণ করব 1 2 0, আমরা নিচে গুণ করব 1 0, ঠিক আছে। এই যে দশমিক, দশমিকের জন্য 1, 2টা অঙ্ক 2টা শূন্য, আবার নিচে দশমিকের জন্য 1, একটা অঙ্ক একটা শূন্য, এটা কাটা, এটা দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে 5 5 9 45। প্রশ্নে দেওয়া আছে 0.001, একে ভাগ করতে হবে 0.1 × 0.1 দ্বারা।
তাহলে আমরা প্রথমে উপরে যা আছে তা লিখি। 1 আর 1 গুণ করলে একই হয়। এখন দশমিকের পর এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে 2 ঘর। আমরা 2 ঘরটা মিলাই। এখন উপরে 1, নিচেও 1। উপরে আমরা গুণ করব 1, দশমিকের জন্য 1, 2 অঙ্ক 2 শূন্য। আমরা নিচে গুণ করব দশমিকের জন্য 1, 3 অঙ্ক 3 শূন্য। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। তাহলে উপরে 1, নিচে 10। এখন এই 1 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.1। এটি হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 একে ভাগ করতে হবে 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে উপরে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে মোট ঘর হলো 6টা। 1, 2, 3 আর এখানে 3, 3 আর 3 6। নিচে হলো 1, 2, 3, 3 আর 3 6। উপরেও 6 ঘর, নিচেও 6 ঘর। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি গুণটা করে দিই। 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। উপরে 1, নিচে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটাই হলো উত্তর। ঠিক আছে, যদি দশমিকের পরে যে অঙ্কগুলো আছে, উপরে যে অঙ্ক এবং নিচের যে অঙ্ক, উভয় অঙ্ক যদি সমান থাকে তাহলে আপনারা শুধু গুণ করে দিয়ে নিচে এবং উপরে লিখবেন। ঠিক আছে, যেমন আমরা এটার ক্ষেত্রে লিখেছি উপরে 6 ঘর ছিল, দশমিকের পরে 6 ঘর, নিচেও দশমিকের পরে 6 ঘর। ঠিক আছে, এর জন্য আমরা সরাসরি গুণ করে দিয়ে উপরে এবং নিচে মানটা লিখেছি। প্রশ্ন দেওয়া আছে 0.1 ইন্টু 0.03 ইন্টু 0.004 একে ভাগ করতে হবে 0.3 ইন্টু 0.04 ইন্টু 0.005। তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে উপরে 1 ঘর, এখানে 2 ঘর, 3 ঘর আর এখানে 3 ঘর, 6 ঘর। উপরে 6 ঘর, নিচে 3 ঘর আর এখানে 3 ঘর, তাহলে 6 ঘর। উপরেও 6 ঘর, নিচেও 6 ঘর। তাহলে আমরা সরাসরি খালি গুণ করে দিলেই হবে। 3 4 12, 3 4 12, 5 12 60। যদি আমরা কাটাকাটি করি, উপরে 1, নিচে 5, 12 দিয়ে যদি 60কে ভাগ করেন 5 বার যায়, তাহলে 5 ভাগের 1। এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5 একে ভাগ করতে হবে 0.1 ইন্টু 0.2 ইন্টু 0.02 দ্বারা। তাহলে আপনারা এখানে খেয়াল করেন, উপরে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, নিচে আছে 1 ঘর, 2 ঘর, 4 ঘর। নিচে হলো 4 ঘর, উপর হলো 3 ঘর। তাহলে উপরে কিন্তু 1 ঘর কম আছে। এটা আমরা এইভাবে সমাধান করব। 3 দুগুণে 6, 5 6 30, 30 ইন্টু আর এখানে 2 দুগুণে 4। ঠিক আছে, এখন যেহেতু উপরে 1 ঘর কম আছে, আমরা 1 0, ঠিক আছে, 1 নিব। 1 নিয়ে যে কয় ঘর কম, ঠিক আছে, যে কয় ঘর কম ওই কয় ঘরের জন্য ওই কয়টা শূন্য, শুধু শূন্যর হিসাবটা। 1 তো নিবেনই, যে কয় ঘর কম ওই কয়টা শূন্য। ঠিক আছে, তাহলে 2 বার 5, আবার এই 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 15-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 75। ঠিক আছে, এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। প্রশ্ন দেওয়া আছে 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002 একে ভাগ করতে হবে 0.1 ইন্টু 0.04 দিয়ে। তাহলে আপনারা একটু খেয়াল করেন, উপরে আছে দশমিকের পরে মোট 6 ঘর, নিচে আছে 3 ঘর। তাহলে উপরে কিন্তু 3 ঘর বেশি আছে, আমরা এই হিসাবটা মনে রাখবো। এখন আমরা কাজ করি, 2 দুগুণে 4,
4 দুগুণে 8 আর নিচে 4 অক্ষে 4। উপর যেহেতু 3 ঘর বেশি আছে আমরা নিচে 1 দিয়ে 3টা শূন্য নেই। এখন আমরা কাটাকাটি করি। 4 দিয়ে যদি 8 কে ভাগ করি 2, এখন উপরে 2 নিচে হলো 1 0 0 অর্থাৎ 1000। এখন এই 1 এর জন্য একটা দশমিক আর দশমিকের পরে 3 ঘর হবে 0.002। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। 1 এর জন্য দশমিক আর 3টা শূন্য, দশমিকের পরে এই জন্য 3 ঘর। আমাদের প্রশ্ন দেওয়া আছে 0.1 ইন্টু 0.03 ইন্টু 0.004। একে ভাগ করতে হবে 0.01 ইন্টু 0.06 দিয়ে। তাহলে আমরা লিখি 3 অক্ষে 3, 3 4 12, নিচে 6 অক্ষে 6। এখন উপরে আছে দশমিকের পরে মোট 6 ঘর, নিচে আছে 4 ঘর। তাহলে নিচে 2 ঘর কম আছে, আমরা 1 নিয়ে 2টা শূন্য দিই। এখন এই 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি 2, এখন আমরা লিখব 0.1 এর জন্য এই দশমিক 20 অর্থাৎ দশমিকের পরে 2 ঘর হবে 0 আর একটা 2 আছে, এই যে 2। ঠিক আছে, এখানে 1 এই দশমিক 2টা শূন্য, তাহলে দশমিকের পরে 2 ঘর একটা শূন্য নিলাম আর উপরে 2 আছে, এই যে 2। আমাদের প্রশ্ন দেওয়া আছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 একে ভাগ করতে হবে 0.20 ইন্টু 0.02 দিয়ে। তাহলে আমরা প্রথমে উপরে গুণ করি, 1 অক্ষে 1, 1 অক্ষে 1। ঠিক আছে, তাহলে উপরে 1, নিচে 20 দুগুণে 40। এখন উপরে আছে মোট দশমিকের পরে 6 ঘর, নিচে আছে 4 ঘর। তাহলে নিচে 2 ঘর কম আছে, আমরা 1 দিয়ে 2টা শূন্য নেই। উপরে 1, নিচে 40 দিয়ে যদি আমরা 100কে গুণ করি তাহলে আমরা পাবো 4000। এখন নিচে যদি 1 এর পিঠে শূন্য থাকে তাহলে সুবিধা হয়। এই সুবিধা করার জন্য আমরা উপর এবং নিচে 25 দিয়ে গুণ করব। তাহলে উপরে 25 আর নিচে এই 4 25 100 আর এখানে 3 শূন্য, এই যে 3 শূন্য। ঠিক আছে, তাহলে 1 এর জন্য এই দশমিক। এখন আমাদের দশমিকের পরে হবে 5 ঘর। ঠিক আছে, এই 2 ঘর তো 25-এ যাবে, তাহলে 3টা শূন্য, 1 2 3 আর এই যে 25। ঠিক আছে, তাহলে দেখেন দশমিকের পরে 5 ঘর ঠিক আছে কিনা। 5টা শূন্য, দশমিকের পরে 5 ঘর আর 1 এর জন্য তো আমরা দশমিক দিয়ে দিলাম। তাহলে এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। প্রশ্নে দেওয়া আছে 0.1 ইন্টু 1.1 ইন্টু 1.2 একে ভাগ করতে হবে 0.01 ইন্টু 0.02 দিয়ে। তাহলে প্রথমে আমরা উপরের অংশ গুণ করি। আমরা যদি 1 এর সাথে 11 গুণ করি 11, 11-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে আমরা পাবো 132। আর নিচে 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2। ঠিক আছে, এখন এখানে উপরে দশমিকের পরে আছে 3 ঘর, নিচে দশমিকের পরে আছে 4 ঘর। তাহলে উপরে 1 ঘর কম আছে, আমরা উপরে 1 দিয়ে একটা শূন্য নেই। আমরা জানি যে কয় ঘর কম থাকে ওই কয় ঘরের জন্য ওই কয়টা শূন্য। এখন 2 দিয়ে যদি আমরা 132-কে ভাগ করি তাহলে আমরা পাবো 66। এই 66-র সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমরা পাবো 660। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে 0.1 ইন্টু 0.2 ইন্টু 0.003 একে ভাগ করতে হবে 0.01 ইন্টু 0.02 ইন্টু 0.03 দিয়ে।
তাহলে প্রথমে আমরা উপরে অংশ গুণ করি। 3 দুগুণে 6, নিচে 3 দুগুণে 6, উপরে আছে 5 ঘর, 1 2 আর এখানে 3, 5 ঘর, নিচে আছে 6 ঘর। তাহলে উপরে 1 ঘর কম আছে, তাহলে আমরা নিই 1 আর একটা 0। ঠিক আছে, 6 6 কাটা, তাহলে উত্তর হবে 10।